শেষ ওভারে বাকি ছিল ২৯ রান। ২ রানে ম্যাচ হারল পাঞ্জাব। রুদ্ধশ্বাস জয় হায়দরাবাদের। ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদকে চাপে ফেলেও জিততে পারল না পাঞ্জাব কিংস। রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাব কিংসকে ২ রানে হারিয়ে মৌসুমের তৃতীয় জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ১৮২ রান করে হায়দরাবাদ। সর্বোচ্চ ৬৪ রান করেন নীতিশ কুমার রেড্ডি। জবাবে ১৮০ রানে থামে পাঞ্জাব কিংস। পাঞ্জাবের গত ম্যাচের জয়ের নায়ক শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা মিলে হারা ম্যাচ জেতানোর চেষ্টা করলেও তীরে এসে তরি ডোবে পাঞ্জাবের। টস জিতে ঘরের মাঠে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক ধাওয়ান। আর্শদীপ সিংয়ের দাপুটে বোলিংয়ের সামনে প্রথমে ব্যাট করার সুযোগ তেমন কাজে লাগাতে পারেনি হায়দরাবাদ। তবু নীতিশ রেড্ডির ৬৪ রানের ইনিংসের সুবাদে লড়াই করার মতো জায়গায় পৌঁছে যান কামিন্সরা। হায়দরাবাদের ইনিংসের শুরুটা খারাপ করেননি ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, যদিও বড় রান পাননি কোনো ওপেনারই। হেড ১৫ বলে ২১ রান করেন, মারেন ৪টি চার। অভিষেকের ব্যাট থেকে এলো ১১ বলে ১৬, ২টি চার এবং একটি ৬ মারেন তিনি। রান পাননি ৩ নম্বরে নামা এডেন মার্করাম। মোহালির ২২ গজে ব্যর্থ হন রাহুল ত্রিপাঠী, ১১ রান করেন তিনি। হেনরি ক্লাসেনের মতো ব্যাটারের থেকে আসে মাত্র ৯ রান। ধারাবাহিক উইকেট হারানোর মধ্যেই দলের ইনিংসকে টানেন ৪ নম্বরে নামা নীতিশ। তার ইনিংসেই মূলত কামিন্সদের লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিল। তাকে কিছুটা সঙ্গ দেন আব্দুল সামাদ। তার ব্যাট থেকে এলো ১২ বলে ২৫ রানের ইনিংস, ৫টি চার মারেন সামাদ। নীতিশ খেলেন ৩৭ বলে ৬৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস, ৪টি চার এবং ৫টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজান ২০ বছরের ব্যাটিং অলরাউন্ডার। তাদের জুটিতে ওঠে ৫০ রান। শেষ দিকে বাংলার শাহবাজ আহমেদ খেলেন ৭ বলে ১৪ রানের অপরাজিত ইনিংস, একটি করে ৪ এবং ৬ মারেন। ভুবনেশ্বর করেন ৮ বলে ৬ রান। জয়দেব উনাদকাট ১ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। পাঞ্জাবের বোলারদের মধ্যে সফলতম আর্শদীপ ২৯ রানে ৪ উইকেট নেন। এদিন বাঁহাতি জোরে বোলারের বল সামলাতে সমস্যায় পড়ে হায়দরাবাদের ব্যাটারেরা। এছাড়া ৩০ রান দিয়ে ২ উইকেট হর্ষল প্যাটেলের, ৪১ রানে ২ উইকেট স্যাম কারানের। জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পাঞ্জাব। ২০ রানে ৩ উইকেট হারায় তারা। ধাওয়ান ১৪, জনি বেয়ারিস্টো ০, প্রভসিমরন সিংয়েরা ৪ রান পরে ফিরে যান। বেয়ারিস্টোকে আউট করেন কামিন্স, অন্য দুজনকে ভুবনেশ্বর। দলকে লড়াই ফেরানোর চেষ্টা করলেও বড় রান করতে পারেননি কারান। তিনি ২২ বলে ২৯ করেন, ২টি চার এবং ২টি ছয়ের সাহায্যে। এরপর দলের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন সিকান্দার রাজা এবং শশাঙ্ক সিং। তারাও সফল হন না। রাজা করেন ২২ বলে ২৮, ২টি করে চার এবং ৬ মারেন উনাদকাটের বলে আউট হওয়ার আগে। কিছুটা চেষ্টা করেন জিতেশ শর্মাও, একটি করে ৪ এবং ৬-এর সাহায্যে তিনি করেন ১১ বলে ১৯ রান। শশাঙ্কের ব্যাট থেকে এলো ২৫ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস, ৬টি চার, একটি ৬ মারেন তিনি। আশুতোষ শর্মা অপরাজিত থাকেন ১৫ বলে ৩৩ করে, মারেন ৩টি চার ও ২টি ৬। কামিন্স, ভুবনেশ্বর ছাড়া টি নটরাজন, উনাদকাটও ভালো বল করেন। উইকেট নেন নীতিশও। ভুবনেশ্বর ৩২ রানে ২ উইকেট নেন। হায়দরাবাদ অধিনায়ক ১ উইকেট নেন ২২ রান দিয়ে। টি নটরাজন ১ উইকেট পান ৩৩ রানে। নীতিশও ৩৩ রান খরচ করে ১ উইকেট পান। উনাদকাট ১ উইকেট নেন ৫৬ রান খরচ করে।